কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আমাকে বৃদ্ধাশ্রম পাঠানো নিয়ে ছেলে বৌমার মধ্যে বিশাল একটা অশান্তি শুরু হয়ে যায়। ছেলে অফিস থেকে এলেই বৌমা কিন্তু ছেলেকে প্রস্তাব দেয় আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসার জন্য। পাশের ঘর থেকে আমি সবটা শুনতে পাই। কারো কথা কান পেতে বা গোপনে শোনার ইচ্ছে আমার কোনোদিনও থাকে না, কিন্তু ওদের মধ্যে ঝামেলাটা এতটাই জোরে হয় যে আমার না শোনার ইচ্ছা থাকলেও আমার কানে এসে পৌঁছে যায়। সমস্যাটা যখন আমাকে নিয়ে বাড়তে থাকে, একদিন ছেলেকে ডেকে বললাম, বাবু তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসার ব্যবস্থা কর। ছেলে কিন্তু একটু কিন্তু বোধ হলো। মা তুমি এটা কেমন কথা বলছো? ছেলেকে আমি মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ বাবু, তোরা এখন বিভিন্ন কারণে ব্যস্ত, তোর বাবা এখন নেই, আমি এখন বড্ড একা হয়ে গেছি। নাতি তার স্কুল নিয়ে ব্যস্ত থাকে, বৌমা তার কাজ নিয়ে, তুই তোর কাজ নিয়ে আমাকে ওখানে রেখে দিয়ে আয় বৃদ্ধাশ্রমে। আমি দেখবি খুব ভালো থাকবো, ওখানে আমার সমবয়স্ক অনেক মানুষ আছে, আমি কিন্তু আমার বাকি জীবনটা আমি ওখানেই কাটাতে চাই। আর বৃদ্ধাশ্রমের খরচাটা তোর বাবা যা পেনশনটা আমি পাই সেটা দিয়েই কিন্তু আমি চালিয়ে নিতে পারবো, তুই যত তাড়াতাড়ি পারিস ব্যবস্থা কর। ছেলে আমার কথা শুনে কান্না করে দিল, কিন্তু আমি ওকে আদেশ দিলাম, হ্যাঁ তুই এই ব্যবস্থাটা আমার জন্য তাড়াতাড়ি করে কর। আমার কথা মতো ছেলে সব কিছু ব্যবস্থা করলো। সেদিন ওই বাড়ি থেকে চলে যাওয়ার সময় আমার বড্ড কষ্ট হচ্ছিল। এতদিনের সাজানো সংসার, এখানে অনেক স্মৃতি, অনেক মায়া, কিন্তু তারপরেও আমি মনটাকে শক্ত করে রেখেছিলাম। আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়নি, মানে আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করেনি। বৌমা, তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আমাকে তার হয়তো পছন্দ নাও হতে পারে, আমি তার মনের মতো নাও হতে পারি। তো আমার ছেলে, সে তো আমার ঠিক আছে, এটা ভেবেই কিন্তু আমি বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেবো আমার মনটাকে শক্ত করে। বৃদ্ধাশ্রমে গিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবে জীবন কাটালাম। আমার ওখানে অনেক সঙ্গী পেলাম। বৃদ্ধাশ্রমের বড় একটা বাগান আছে, সেই সব বাগান, এত সঙ্গী নিয়ে আমার কিন্তু ভালোই দিন কাটছে। কয়েক বছর পর হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটবে আমি সেটা কখনো ভাবিনি। একদিন বিকালবেলা বারান্দায় বসে বসে চা খাচ্ছিলাম, সাথে সঙ্গী সাথীদের নিয়ে গল্প করতে করতে হঠাৎ করে দেখি আমার নাতি অপু তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে হাজির হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো আমার খোঁজে এসেছে, কিন্তু না, ব্যাপারটা দেখলাম আমার নাতি আমার বৌমাকে বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে। আমি তো সেদিন বৌমাকে বৃদ্ধাশ্রমে দেখে অবাক হয়ে গেলাম। বৌমা তুমি? নাতি বলল, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, এখন থেকে মা কিন্তু তোমার সাথে এই বৃদ্ধাশ্রমেই থাকবে। এ কী বলছিস অপু? হ্যাঁ ঠাম্মি, অবাক হওয়ার কিচ্ছু নেই, এখন থেকে মা এই বৃদ্ধাশ্রমেই থাকবে বলে নাতি বেরিয়ে গেল। নাতি বেরিয়ে যাওয়ার পর বৌমা আমার পাটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, মা আমি আপনার সঙ্গে যা অন্যায় করেছি ভগবান আমাকে সেই শাস্তি দিচ্ছে। আমি বললাম, না তুমি কিচ্ছু ভুল করোনি, তুমি মাথা ঠান্ডা করো, তুমি থাকো। কয়েকদিন ধরে বৌমার ব্যাপারটা নিয়ে আমি ভাবতে থাকলাম, না এটা কিন্তু হতে দেওয়া যেতে পারে না। আমি তো তবু আমার স্বামীর পেনশনের টাকায় বৃদ্ধাশ্রমের খরচ চালিয়ে নিচ্ছি, আমার বৌমাকে কিন্তু তার ছেলের কাছ থেকেই টাকাটা নিতে হয় বৃদ্ধাশ্রমের। আমি ভাবলাম কিছু একটা ব্যবস্থা করার দরকার। একদিন হঠাৎ করে আমি আমার নাতিকে ফোন দিয়ে ডেকে পাঠালাম বৃদ্ধাশ্রমে। নাতি বলল, খুব দরকার, যেতেই হবে? আমি বললাম, হ্যাঁ যত তাড়াতাড়ি পারিস তুই চলে আয়। নাতি একদিন বৃদ্ধাশ্রমে এলো, নাতিকে আমি বললাম, তুই তোর মাকে বাড়ি ফিরে নিয়ে যা। নাতি তো কিছুতেই রাজি হচ্ছে না। তখন আমি নাতিকে প্রস্তাব দিলাম, তুই যেই বাড়িটায় আছিস 4 কাঠা জায়গা এবং ঘর মিলিয়ে ওটা কিন্তু এখন আমার নামে আছে। তুই যদি তোর মাকে বাড়ি না ফিরিয়ে নিয়ে যাস, আমি কিন্তু ওটা বিক্রি করে দিয়ে যা টাকা পাবো ওটা কিন্তু তোর মায়ের নামে রেখে দেবো। নাতিকে এই প্রস্তাব দিতে নাতি বেশ কিছুটা সময় থমকে গেল, অনেকটা চিন্তা ভাবনা করে বললো, ঠিক আছে ঠাম্মি, আমি আমার মাকে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে গেল এবং আমি ফোনে খবর পেলাম যে বৌমা আমার এখন অনেক ভালো আছে। আমাকেও নিয়ে যেতে চাইছিল, আমি বললাম, না আমি বাকি জীবনটা এখানেই কাটাবো, আমি বিন্দাসভাবে আছি, ভালো আছি, আমি এখানেই ভালো আছি, আমি আর বাড়ি যাব না, তোরা তোদের মতন করে ভালো থাক।